ফেল ফেল করে তাকিয়ে তাকিয়ে দেখলো মানে ছেলের জিনিস, মেয়ের জিনিস, বইয়ের জিনিস সব পুজিয়ে দিল। মায়ের জন্য আর ট্যাবলেট আসলো না। মা তখন বলছে, আব্দুল্লাহ তুমি মার্কেট থেকে বানিয়ে এসেছো, বেশ কতক্ষণ হয়ে গেল। আমি তোমাকে যে ওষুধ নিয়ে আসতে বলেছিলাম বেটা, তুমি ওষুধ দুটি আমাকে দাও। আমার যন্ত্রণায় যেন আর ছটপট ছটপট শুরু হয়ে গেছে, আমি আর রাত পার করতে পারবো না, বেটা আমাকে তুমি ওষুধটা দাও। এই অবস্থায় ছেলে তখন মিসকু মুসকি হাসি দিয়ে বলছে, মা তোমার বৌমা তোমার নাতিপুতির মার্কেট করতে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমার জন্য ওষুধ নিয়ে আসতে ভুলে গিয়েছি। অতএব এই সময় মায়ের অন্তরে দুঃখ লাগবে কি লাগবে না? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছে, একটু বলুন তো, দুঃখ লাগবে কি লাগবে না? দুঃখ লাগবে। এই অবস্থায় মা যদি অসন্তুষ্ট হয়ে আপনার জন্য যদি একটু বদদোয়া করে দেয়, আপনার ইহকাল শেষ হয়ে যাবে, পরকাল শেষ হয়ে যাবে। এই অবস্থায় জনম দুঃখিনী মা তখন বলছে, বেটা রে আমি ছিলাম বলে আজকে তুমি তোমার বউ পেয়েছো, তোমার ছেলে পেয়েছো, কিন্তু যার জন্য তুমি দুনিয়া দেখলে, ছেলে পেলে, বউ পেলে, মেয়ে পেলে, কিন্তু তুমি তার কথাকেই ভুলে গেলে। অতএব এখন তুমি তো ভুলেই যাবে, এখন তো আর আমাকে তোমার প্রয়োজন নেই। এই বলে মা যদি অন্তর থেকে নিঃশ্বাস ফেলে দেয়, অভিশাপ করে দেয়, তাহলে আপনার ইহকাল শেষ হয়ে যাবে, পরকাল শেষ হয়ে যাবে। খবরদার এরকম আচরণ করবেন না। মা বাবা থাকাকালীন অবস্থায় মা বাবার যত্ন আপনাকে আমাকে নিতে হবে। যদি আপনি এইরকম ভাবে মা বাবার সঙ্গে ভালো যত্ন সেবা যত্ন আপনি যদি করেন, আপনার ছেলে দেখবে, আপনার মেয়ে দেখবে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে আপনার মা আপনি আপনার ছেলের কাছে, মেয়ের কাছে বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় আপনি তাদের কাছ থেকে সেবা যত্ন পেয়ে যাবেন। এবার আপনাকে এই জায়গাগুলিকে একটু বন্ধ করে দিয়ে কোরআনের আয়াতে চলে যাব। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব আপনি এত করে মা বাবার কথা বলছেন, তবে কেন বলছেন, কেন এবার এরকম করতে হবে? এবার আপনাকে একটু বলে দিই, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে তুমি ডাক্তার হওয়ার আগে, মাস্টার হওয়ার আগে তোমার বাবার পৃষ্ঠদেশে তুমি ছিলে। তোমার বাবা এবং তোমার মায়ের অন্তরের ভিতরে একটা দুর্বিনীত মহব্বত তৈরি করে দিলাম। দুর্বিনীত মহব্বতের মাধ্যমে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে সব এগে নির্গত হয়ে তোমার মায়ের রেহেমের ভিতরে ডিম্বাণুতে পৌঁছে গেলে, এই অবস্থায় আল্লাহ পাক বলছেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে বাহির হয়ে তোমার মায়ের পেটের ভেতরে তুমি 40 দিন নুতফা আকারে থাকলে, 40 দিন কমপ্লিট হয়ে গেল, রক্তে পিণ্ডে পরিণত হলে, 40 দিন রক্ত পিণ্ডে থাকার পরে এবার 40 দিন পরে তুমি ওটা মাংসের টুকরায় পরিণত হয়ে গেলে। মাংস টুকরায় পরিণত হয়ে যাওয়ার পরে একটা মানুষ হিসাবে পূর্ণাঙ্গ টেকচার জানো তোমার মায়ের পেটের ভিতরে আমি তৈরি করে দিলাম। আল্লাহ পাক এবার বলছেন, সুম্মা জাআলনাহু ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমার মায়ের পেটের ভিতরে এমন একটা কভারের ভিতরে, প্যাকেটের ভিতরে, সুরক্ষিত ঘরের ভিতরে আমি তোমাকে তৈরি করে দিলাম। ওই অবস্থায় পৃথিবীর কোন রোগ, পৃথিবীর কোন জীবাণু, কোন জার দিয়ে তোমাকে আক্রমণ করতে পারবে না। এইরকম একটা প্যাকেট দামি কভারের ভিতরে আমি তোমার বসবাসের জায়গা করে দিলাম। তোমার মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে তারের মতো করে কানেক্ট করে দিলাম। তোমার মুখটাকে আমি পবিত্র রেখে তোমার মায়ের মাসিকানা রক্ত খেয়ে খেয়ে তোমাকে তিলে তিলে বড় করতে শুরু করে দিলাম। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন গভর্নমেন্ট তুমি তোমার মায়ের পেটের ভিতরে কি খাবে কেউ যখন চিন্তা করলো না, কেউ যখন ভাবলো না, চিন্তা করেও কারো কিছু করার ছিল না, ভাবনা চিন্তা করার থাকলেও কিছু করার ছিল না। ওই অবস্থায় আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে তিলে 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 বড় করতে শুরু করে দিলাম। এই অবস্থায় তুমি যত বড় হও তত জানো তোমার মা কষ্ট পায়। তুমি এদিকে বড় হতে শুরু করেছ,
তোমার মা যেন কষ্ট পেতে শুরু করে দিয়েছে। একদিন দুই দিন করে করে যত তুমি বড় হও তত তোমার মায়ের কষ্ট বেড়ে যায়। তোমার মা সারাদিন কাজ কামে সংসারের রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ার পরে এক পেট ক্ষুধা নিয়ে বাড়ির সকলকে খাবার যেন রেডি করে দিয়েছে। জনম দুঃখিনী মা খেতে বসেছে, এই অবস্থায় তুমি পেটের ভিতরে লাথি মেরেছো, গুতা মেরেছো। এই অবস্থায় মা খেতে না পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়েছে। একবার দেওয়ালে টেক লেগেছে, একবার কাত হয়ে বসেছে, একবার শুয়ে পড়েছে। এই অবস্থায় তোমার মা না খেতে পেয়ে পেয়ে তোমার মায়ের মুখটা যেন ছোট্ট হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। এই করে 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 তুমি যত দিন দুনিয়ার বুকে আসার সময় হচ্ছে তত তোমার মাকে তুমি লাথি মারছো, গুতা মারছো, তোমার মাকে তুমি কষ্ট দিচ্ছ। এই অবস্থায় তোমার মা মনে মনে ভাবে এ যন্ত্রণা পৃথিবী আর বাঁচার যন্ত্রণা নয়। রাত পার হয় না, দিন পার হয় না, বসেও শান্তি পায় না, শুয়েও শান্তি পায় না, হাঁটা চলা করেও শান্তি পায় না। এই অবস্থায় তোমার মা মনে করে নিয়েছে এটা আর বেঁচে থাকার যন্ত্রণা নয়, এটা পৃথিবীর শেষ বিদায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই করে করে যখন তোমাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠানোর জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমার মায়ের পেটের ভিতরে 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেছে। তোমার মা এবার ভেবে নিয়েছে আমি আর বাঁচব না। বাড়ির সবাইকে বিদায় জানিয়েছে, তোমার বাবাকেও বিদায় জানিয়ে দিয়েছে, ক্লিনিকে ভর্তি হয়ে গেল। এই অবস্থায় নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেছে। তোমার মা এবার যুদ্ধের ময়দানের মতো রক্তেই রক্তিত হয়ে গেছে। তোমার জন্ম দিতে গিয়ে তোমার মা একবারে নিস্তেজ হয়ে গেছে, চলতে পারে না, চলার মতো ক্যাপাসিটিও নেই। এবার মেয়েরা বলবেন মাওলানা যেভাবে আপনি বলছেন এইভাবে তো আমরা কষ্ট অনুভব করি না, মনে হচ্ছে যেন আমাদের বাচ্চা হয় আর কষ্টটা যেন আপনারই হয়েছে এমনটা বলতে পারেন। মা রে, বোন রে, ভালো করে শুনে নিন, আমার রব তিনি কত বড় বৈজ্ঞানিক, কত বড় কুদরতের মালিক। তিনি বলছেন যখন জন্ম হয় একটা বাচ্চা, আর এই অবস্থায় বাচ্চাটা যখন ট্যাঁ করে কেঁদে উঠে, এই অবস্থায় আল্লাহ তার মাকে ডেকে বলে ওরে মা রে, তুই এত কষ্ট দিয়ে তুই যে সোনা মানিকের জন্ম দিয়েছিস, একবার তুই তার দিকে তাকিয়ে দেখ। তাকিয়ে যখন বাচ্চার মুখের দিকে তাকায় জনম দুঃখিনী মা, এই অবস্থায় তার 32টা নারী নিংড়ানো যন্ত্রণাকে ব্যথাকে ভুলে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে আদর করে চুম্মা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলছে বান্দা এই অবস্থায় যদি সন্তানের সঙ্গে তোর যদি দরবিনীত মহাব্বত তৈরি করে না দিতাম তাহলে তোর সন্তানটা মানুষ হতো না এবং তুই চলাচল করতে পারতিস না। বিজ্ঞানীরা বলেছেন একটা মানুষের 32টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, সেই 32টা হাড় ভেঙে গেলে একটা মানুষ কি চলাচল করতে পারবে, নড়াচড়া করতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। চলাচল গতি হারিয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। ঠিক একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয় 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে একটা বাচ্চাকে জন্ম দেয়, তবে হাড় ভেঙে গেলে চলাচল করতে পারে না। মেয়েদেরকেও আল্লাহ যদি এই মহাব্বতটা না দিতেন তাহলে মেয়েরাও চলাচল করতে পারতো না। আল্লাহ তাকে বাচ্চাকে মানুষ করবে তার দ্বারা খেদমত নিয়ে, এই জন্য অন্তরের ভিতরে একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বলে ব্যথা বেদনাকে ভুলে গিয়ে সন্তানকে আদর যত্নে চুমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ওই দিককে লক্ষ্য করে আল্লাহ পাক এবার বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, তোমাদের জীবনে কি এইরকম সময় আসে নাই যখন তোমাকে কেউ চিনতো না, ডাকতো না, তোমাকে কেউ চিনতো না, জানতো না, উল্লেখযোগ্য বিষয় হিসাবে তোমার পরিচয় ছিল না?
তুমি প্রস্রাব পায়খানার ভিতরে পড়ে পড়ে তুমি ট্যা ট্যা করে কেঁদেছিলে, এছাড়া তোমার কোনো ভাষা ছিল না। অতএব আমি আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে তোমাকে আমি এ দুনিয়ার মুখ দেখিয়েছি, তোমাকে ডাক্তার বানিয়েছি, মাস্টার বানিয়েছি। খবরদার এরকম মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলার পরে তিনি বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম, খবরদার তোমার মা বাবা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে লালন পালন করেছে, তোমাদেরকে বড় বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, কৃষক বানিয়েছে, আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, বক্তা বানিয়েছে। খবরদার এরকম মা বাবার সঙ্গে তোমরা অসৎ ব্যবহার করবে না। আল্লাহ কোরআনে সুন্দর করে বুঝিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও তিনি বলেছেন, একটা বাচ্চা তার মায়ের বুকের স্তনের দুধ 2 বছর 2.5 বছর 30 মাস পর্যন্ত একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে, সেই মাকে দুধ পান করিয়ে কত কষ্ট দেয়। এদিকে পেটে ধারণ করতে কষ্ট হয়েছে, এদিকে আবার তাকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট হয়েছে। একটা হিসাব আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি।